স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে তোমার দাদা ভাই দেখো মাছ নিয়ে এসেছে, একটা গোটা মাছ, আর তার সঙ্গে নিয়ে এসেছে মাছের তেল। এখন মাছটা কেটে নেবো, আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আমি। আর আঁশগুলো দেখেছো তো? তো এই দেখো আঁশ কেটে নিয়েছি, ফেলে দিয়েছি। এবার মাছটা কেটে নেবো। প্রথমে এইগুলো কেটে নিই। আজকে 2 ঘন্টা লাগবে মাছটা কাটতে। এত বড় মাছ আমি কেটেছি বলো? আমার দাদা ভাই থাকলে ওই কেটে দেবে, দেখি পারে নাকি। নাহলে রেখে দেবো ফ্রিজে। যেটা ভালো ভাব নাই। ক টাকা নিবে মাছটা? সকালে আলাদা দিয়েছে, হ্যাঁ তাহলে কম নিবে। সকালবেলা দিয়েছে, সকালবেলা একটু কম নিবে। সকালবেলায় মাছের দাম বেশি থাকে, মাছ বেলা করে সস্তা হয়। বাবা এখন এটা কেটে নিয়ে আগে এটা কেটে দাও, তোমার বুড়ো বলে এটা মাথাটা কেটে নিয়ে দেখো মাথার এইটা দেখো কি আবার লাল হয়ে আছে। আচ্ছা কেটে দিল। কাটাচ্ছে না কাটা। ওখানে ডিম আছে মনে হচ্ছে আমার। না তুমি তো ধরতে পারছো না। দেখো কি বড় পটকা। আর মাথাটা দেখো, মাথাটা সাইজ কি। মাথা খাবি? আমি তো খাবোই। মাথাটা আমার জন্মদিনের জন্য রেখে দাও। দেখো লেজটা আবার কি বড় হবে, দেখো লেজটা এবার আমার আজকে এবার পেটি হবে এখান থেকে। অর্ধেক পেটি করো আর অর্ধেক সে ইয়ে করে করো, বিছিয়ে করো। সবটুকু পেটি করো না। তো যাই হোক বন্ধুরা, অবশেষে মাছটা আমি কাটতে পেরেছি। ভেবেছিলাম কাটতে পারবোই না। তোমার দাদাভাইও জিজ্ঞাসা করছিল এত বড় মাছ কাটতে পারবা? তো আমি বললাম যে রেখে তো যাও, তারপরে দেখছি। তো ও বললো আমি বাড়ি থাকবো না। তো আমি বললাম যে দেখি, ট্রাই তো করে দেখি। যাই হোক অবশেষে মাছটা কাটতে পেরেছি। তো এখন দেখো এগুলো পিস পিস করে নিচ্ছি। এবার এর থেকে মানে পেট থেকে তেলটা দেখো বের করে নিলাম, আর পটকাটা আলাদা করে নিচ্ছি। আর যেহেতু এর আগে তোমার দাদাভাই তেল মানে মাছের তেল নিয়ে এসছে, তো এই তেলটা আর ফেলবো না, একই সঙ্গে এই তেলটাও দিয়ে দেবো। তো তারপরে চলে যাবো রান্নায়। তোমার দাদাভাই আবার চলে আসবে খেতে, সেই কারণে আর বেশি দেরি করব না। তো মাছটা ধুয়ে তারপরে রান্নায় চলে যাব। আর মাছের তেলটাও বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম টাটকা, যেহেতু মাছটা টাটকা, তো সেই কারণে তেলটাও মানে একদম টাটকা। তো বন্ধুরা দেখো মাছ কাটা কমপ্লিট আমার। মাছের পিসগুলো এরকম রেখেছি, আর গাদার পিসগুলো এরকম কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নেবো। টাটকা মাছ দেখেছো? আর মাছের তেলটা আমার ধোয়া হয়ে গেছে। মাছের ঝোল দাও, কফি দিয়ে এখনো হয়নি, বেটে নিয়েছি। বন্ধুরা দুপুরে খাবার নিয়ে চলে এসেছি, রান্না বান্না কমপ্লিট। কী কী রান্না করেছি দেখো। গরম গরম ভাত করে নিয়েছি, আর লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি,
এটা তোমার হচ্ছে কফি পাতা বাটা করেছি রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে, আর মাছ ভাজা আর লঙ্কা ভাজা, আর এটা হচ্ছে মাছের তেল, আর এটা তুলে দেখা, এটা হচ্ছে কফি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে চিলি চিকেন। তো দুপুরে আজকে এটাই খাবার। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, খাওয়া আরম্ভ করি। তো এবার দেখো আমার ভাত আমি নিয়ে নিয়েছি মাছের তেল, এই যে পটকা, আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। ওই দেখো টক হয়েছে বোধহয়, ঠিক হয়েছে। কত ছাড়িয়ে ফেলেছি জানো? চিতো লাগছে খেতে? না, মিষ্টি লাগছে। বলছো না কেন তুমি? তাহলে এত ভাত মাখছি আমি, খেতে পারবো না তো তারপরে। শীতের দিনে বন্ধুরা কফি পাতা বাটা কিন্তু হেভি লাগে, আমার তো হেভি লাগে। বেটেছি আমি কি সুন্দর করে, দেখেছো? তো এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এটা আর মাছের তেল। হুম, শীতের কফি আর কাতলা মাছের ঝোল, এই পিসটা আমি নিয়েছি। মাছটা হেবি সুন্দর। কি স্বাদ! পুকুরে একটু ধনে পাতা দিয়েছিলাম, গরম মশলা দিইনি। দেখো বন্ধুরা, এখন বিকালবেলা পেয়ারা খাচ্ছি আর লুডো খেলছি। তোমার দাদা ভাইয়ের ছেলে খেলছে, আমিও খেলছি। আর ওই দেখো আমাদের মাঠে কলাই ভাঙাচ্ছে মেশিনে। তো অনেকদিন পর লুডো খেলছি, বেশ ভালোই লাগছে খেলতে। তো বন্ধুরা, বাড়ির পাশে হনুমান পুজো হয়েছিল, সেই উপলক্ষে খিচুড়ি খাওয়া। তো আমরা এখানে খিচুড়ি খেতে এসেছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এটুকুই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।